আসরের নামাজের পরে রাসূল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন, বয়ান ফজিলত নিয়ে। সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, তার চোখ দুইটা রক্তে লাল, চোখ দুইটা রক্তে দেখি লাল হয়ে গেছে, লাল। রাসূল বললেন, তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি? জিজ্ঞেস করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দিয়ে, গরু গোস্ত দিয়ে ভাত খান, আর মুসল্লি ভাতই কেনার, চাউল কেনার টাকাই নাই। নেতা হবার গেলে মসজিদের ইমাম, তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি একটি দায়িত্ব বেহাদাল এমপি কইছি, একটা দায়িত্ব বেহাদাল ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। নবী বললেন, তোমার চোখ দুইটা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম। এগুলা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তে লাল হয়ে গেছে। আপনার দুই একজন না বুঝে সুবহানাল্লাহ খোলেন। কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন, নাউজুবিল্লাহ। আপনার বলেন তো, এটা নাউজুবিল্লাহর কথা? এটা কি নাউজুবিল্লাহ বলা যায়? এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে এটা কি রাসূল বলে না আল্লাহ বলায়? হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা নফসের তাড়নায় বলে না, নবী যা কিছু বলে কে বলায়? তাহলে আল্লাহ রাসূল যে বললেন নাউজুবিল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য ইবাদত। নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী করে না, আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর, যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, এই ইসলামই কোথায় পেল? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমায়া যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই, হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজ যেন হয় রাত জাগা শুনতেছেন, কাল তো আর রাত জাগা লাগবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমায়া যাও। এটা কে বলছেন? আল্লাহ না, রাসূল বলে। আচ্ছা, আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় সে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত।
যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্তই পড়ে না ওই আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার বলেন তো তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এই কথা কর না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে তারাই এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ ধরে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালিই যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দেখি বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেননি? দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কোনোদিন কি বলছেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, যা দাও দাও তোমাকে আমি চাই? এ কথা কোনদিন কইছেন? তো এই জন্যে মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট। ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যেই মাত্র নবী তাকাইছে এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, আর তুমি আমাকে দাঁড়িয়ে সালাম দিলে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? রাসূল বলল ওসমান সালাম দেওয়ার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী খুব জোরে সোরে বাড়ির দিকে দৌড় দেয়। একদিন দেখেছি আপনি যেই সালাম ফিরেছেন, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। দ্বিতীয় দিন দেখেছি একই অবস্থা, আজকেও দেখলাম। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। নবী কত সুন্দর আলোচনা করে, আর নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ রাসূল বললেন ওসমান, ওই সাহাবীর নাম কি তালহা? ওসমান চুম করছে, কে রে? বলছে এই সাহাবীর নাম কি তালহা? আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান গুলো চুম করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বলার আগেই আপনি জানলেন, কেমনে বললেন? রাসূল বলেন আল্লাহ পাক আমাকে জানাইছে। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে যা জানাইছে আমি যদি তোমাদেরকে এখন তা জানাই, বরং তোমাদেরকে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানাবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গেলেন। সমস্ত সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে বললেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন লব্বাইক রাসূলুল্লাহ। তালহা কিন্তু ডাকের উত্তর দিয়েছে, নবী একটু দেরি করলেন কিন্তু দরজা খোলেন না। নবী আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার একটু দেরি করলেন কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার বললেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তালহা বলার সঙ্গে সঙ্গে তালহা লব্বাইক কয়, কিন্তু ঘরের দরজা খোলে না, বাড়ির দরজা খোলে না। তিনবার নবী তালহাকে ডাক দিলেন। এখন পর্যন্ত দরজা না খোলার কারণে সমস্ত সাহাবী ধৈর্য ধারণ করে পারে, কিন্তু একজন সাহাবী আর ধৈর্য ধরতে পারে না। তার নাম হলো হযরত ওমর। তার নাম কি? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। আচ্ছা ওমর ফারুক কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না? কোন সময় কোনটা বলা লাগবে সেটা জানেন আপনারা? যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয় সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাকলো। তালহা লব্বাইক 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 বললো, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে।
যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে গিয়া কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার এই কথাকে গুরুত্ব দিয়ে আল্লাহ ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। কিন্তু হযরত ওমর নবীদের কাতার পছন্দ করবে না। ওমর ফারুক বললেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করছে, আর সেই নবীর উম্মতের কাতার বাদ দিয়ে আমি ওমর নবীদের কাতারে দাঁড়াবো না। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? নবীদের কাতারের চাইতে বিশ্ব নবীর উম্মতের কাতারের দাম কম না। ঈসা আলাইহিস সালাম শুধু তো আসমানে কাছে সাইজে বসে আছে আমাকে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কোনো কথা কন না কেন? এখনো হয়নি। যেদিন আল্লাহ পাঠাবেন, গোটা বিশ্ব যখন ইহুদি খ্রিস্টান আর এই মালনের বাচ্চারা দখল করতে চাবে, মুসলমানদেরকে যখন অকাতরে হত্যা করবে, ওই সময় আল্লাহ তাআলা আর সহ্য করতে না পেরে ঈসাকে সেনাপতি বানায় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দান করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? বলবে আল্লাহ নবী হয়ে যত খুশি হয় নাই, বিশ্বনবীর উম্মত হতে পেরে এর চাইতে কোটি কোটি গুণ খুশি। এই জন্য সবাই একটা আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরা একটা ধ্যানের উপর বলে দিলেন, তার তরে শুকুর হাজার। 1 কেজি গোস্তের দাম এখন 1000 পাগলা। এটা যে সময় 1000 বার কথা, সেই সময় 1000 টাকার উপর মানুষ হিসাবই জানত না। আপনারা কি খবর চান? আজ থেকে 50 বছর আগে মানুষ কোটি টাকা বলছে। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি আমাকে বলতো আমার কাছে 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-র উপর হিসাব জানে না। 300 টাকা না, 3 কোটি। 3 কোটি 60 টাকা মানে আমার দাদি জীবনে 100 টাকা দেখেনি। 20 1 টাকা 1 টাকা করে 1 কোটি, 2 টাকা আবার 1 টাকা 1 কোটি, 3 কোটি টাকা। ও রে বাবা, সাথে পারে গে 3 কোটি। আর এখন 3 কোটি থাকলেও মানুষ কিছু মনে করে না। ধরে কর কথা ঠিক না? যখন 3 কোটি টাকার গুরুত্ব ছিল সেই সময় মানুষ বলছে 1000 বার, আর বর্তমানে 1000-এর কোনো খাওয়াই নাই। ধরে কোন কথা ঠিক? খাওয়া আছে। এই জন্য বলতে হবে তার তরে শুকুর কোটি কোটি বার। বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওমর মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। তালহা বেয়াদব না আদব এটা তদন্ত করার পরে আমাদের বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ওমর মনের তাগিদে, মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। আদব না বেয়াদব এটা তদন্ত করার পরে বলা লাগবে। আপনি বলেন তো ওমর ফারুক আর কোনো কথা বলবে নাকি? কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ যেমন বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় আপনি নবীকে পুরোপুরি ইত্তেবা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আমরা নবীকে ঠিক মতো অনুসরণই করি না, নবীর সুন্নত মানি না, আর আল্লাহ আল্লাহ করি। এত সোজা। ওই তেল তেলা চেহারা নিয়ে যতই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুন্নত আর চেহারার মধ্যেই নাই। একজন আমাকে বলবে, হুজুর আপনি কি খবর চান? আমার নাই দাড়ি নাই, আমার নাই টুপি নাই, তাই বলে মানুষ খারাপ? হুজুর টুপি দাড়ি এগুলো মানুষকে দেখানোর জন্য। হুজুর আমার ভিতরে ইমান ভালো। আমি কইলাম, ভাই তোমাকে একটা দৃষ্টান্ত দেই, দেখো তো তুমি মানো। বলে কি দৃষ্টান্ত? বোতলের মধ্যে আছে মধু। বোতলের মধ্যে কি? কিন্তু বাহিরে একটা সাদা কাগজ লেবেল দিয়া তার উপরে লাল কালি দিয়ে লেখছে বিষ। এখন তুমি যে মধু আছে কিন্তু বাহিরে সাইনবোর্ড আছে বিষ, তুমি কি ভিতরে মধু মনে করে খাবা?
না হুজুর বিষ দেখলে কি আর মধু কেউ খায়? আমি বললাম তোর চেহারা হলো বিষের মতন, আর তোর মধ্যে মধু আছে, এইটা যতই কর। কারণ মানুষ লেভেল দেখাইছি না, তোর এখন কথা ঠিক না, লেভেল বাহিরে যদি তোর বিষের মতন হয়, তোর কে টেস্ট করবি রে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক চমকে উঠলেন, রাগীব মানুষ, যদি থাকি হয়তো আবার কোনো বেয়াদবি হতে পারে। মনের মধ্যে শুধু কল্পনা। তিনবার নবী ডাকলো, বাড়ির মধ্য থেকে লব্বাইকে রাসূলুল্লাহ বলল, আর এখন পর্যন্ত দরজা খোলে না। এই তালহার বাড়ির মধ্যে এমন কি মধু, এই মধুটা আমাকে নিজের চোখে পরখ করায় লাগবে। সমস্ত সাহাবী যখন নবীর কাছে দাঁড়ায় আছে, এমন সময় হযরত ওমর চোরের মতন চুপি চুপি ওই তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে দেখতে পায় বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে, আর ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। গরু ছাগলকে যেরকম বেঁধে রাখে, ওই বাচ্চাটার দুইটা হাত একটা খুঁটির সঙ্গে দুইটা পা বেঁধে রাখছে, বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না। যতই পাষাণ হযরত ওমর হোক না কেন, ছোট বাচ্চাদের স্নেহ করা এটা শুধু ওমর না, আল্লাহর নবীর সুন্নাত। সে যে ধর্মেরই হোক। আপনি মনে করছেন যে খালি মুসলমানের না, হিন্দুকেরও বাচ্চা যদি ছোট হয়, আছে না নাই? একইদের মাঠে রাসূল নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় দেখি ইহুদির বাচ্চা ধুলাত গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। ইহুদির বাচ্চা, নবী কিন্তু নামাজ পড়াবার যাচ্ছেন, ইমাম সাহেব, এখন বাচ্চা কান্দে রাস্তায়। নবী ধুলা মাখা বাচ্চাটারে কোলে নিয়ে তার মাথার পাগড়ি দিয়ে বাচ্চার দেহ পরিষ্কার করতেছে। সাহাবীরা বলল, হুজুর তো আমাকে সন্তান না, ঈদের দিনে আমাকে সন্তান রাস্তায় কানবি? মনে হয় মদিনার কোন ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান শিশু বাচ্চারা মুসলমান ইমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশের কারণে এরা বেঈমান হয়ে যায়। যার দৃষ্টান্ত হলো, আপনি সন্তান জন্ম দেন, হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেন, 10 বছর পরে যদি আপনি আপনার সন্তান ফেরত চান, ওই আল্লাহ কবি না ভগবান কবি? আর হিন্দু যদি জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, ওই কি ভগবান কবি না আল্লাহ কবি? কারণ কি? জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে সিংড়ায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কিন্তু হিন্দু মুসলমানের না, এই পরিবেশ হলো বেসাইজা পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? বেসাইজ, কোনো সাইজ নাই। এসব নামাজ পড়া মুসলমান বাড়ি ঢুকতেছে, ফেরেশতা আবার ওই বাড়ির চারিধার ঘুরতেছে, ওই ঘরের মধ্যে আবার হিন্দুদের পূজার পদ্ধতি লোকের বাঁচতেছে। ফেরেশতা কয়, আল্লাহ মসজিদ থেকে মুসলমান বাড়ি ঢুকলো, আবার সেই মুসলমানের ঘরও হিন্দুদের পূজার বাদ্য লোক করে বাঁচলো, খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা ওই তো স্বামী মুসলমান নামাজ পড়লো, কি তোর বউ যে হিন্দু স্টার জলসা দেখতে যায়। তখন কয়, আল্লাহ বউ হিন্দু স্বামী মুসলমান, রাত্রে আবার কোন জায়গায় থাকে? একই বিছানা থাকে। এটা সাইজ হলো, এ তো বেয়া সাইজ। কি মনে করেন এটা সাইজ? আরে ঈদ পালন করলো মুসলমানের, 2 দিন পরে আবার পহেলা বৈশাখ পালন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তরমুজ কিনে পারতেছে না, হ্যাঁ, ঠিক মতো বাড়ি ঘরে রং করে পারতেছে না। কত স্কুল মাদ্রাসায় রং নেই, আর শালা মিঠামইন 14 কিলো রাস্তা পহেলা বৈশাখে রং করলো, 7,000 লিটার রং ঢাললো এই বাংলাদেশে। ওরা আবার বলে আমরা বাঙালি। ওরকে সন্তান, যারাই রঙের পক্ষে, ওরকে সন্তানগুলো একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ে। হায় হায়, আমাদের এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যায়, পাকিস্তানি মুরগি খুঁজতেছে। পাকিস্তানি মুরগি আছে, পাকিস্তানি মুরগি। আমি গেলাম, পেশা আছে, আপনি প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে মুক্তিযোদ্ধা, তো পাকিস্তানি খবর কেন? ওরা রাজা খা। বাবা, পাকিস্তানি মুরগি ভালো রে। আর পাকিস্তানের গায়ক যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশের ছাত্রলীগের ছেলেরা তার সঙ্গে আবার ফটোশুট করলো। কে রে? আপনার মনে করেন এই মৌলবীরা এত কিছু জানে কোথা থেকে? আমরা সব জানি।
কিন্তু কবার গেলি রাজাকার হমো, তোর এখন কথা ঠিক কেনা। আসল কথা বললে তোমায় ধরবে রে, দেশাইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল, দেশাইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যতটুকু বলা যাবে তার বেশি বলবো না, আবার যেইটুকু না বললে আজকের এই নামাজের তাফসির পুরোপুরি বোঝান যাবে না। আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, খুব জোরে জোরে দরজা এসে দেখে তালহা দরজা খুলে আল্লাহর নবীর সালাম দেয়। নবী বলতেছেন, তালহা আমার সবচাইতে নরম এবং সরম সাহাবীদের মধ্যে সবচাইতে সরম বেশি যে সাহাবীর, তার নাম হলো ওসমান গনি। তার নাম কি? দেখবেন খুতবায় সানি খুতবায় ইমাম সাহেব বলেন হায়াউন ওসমান, শর্মিন্দা ওসমান, সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নরম, নরম মানুষের আবার সরম বেশি। সেই মানুষটা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, একদিন না, 2 দিন না, 3 দিন, ফজরের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড় দাও। একদিন হলে বোঝা যেত তোমার জরুরি, কিন্তু লাগাতার 3 দিন তোমাকে দেখছে। আমি নবীর অভিযোগ হলো পরপর 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি উত্তর দিলে, কিন্তু দরজায় এত পরে কেন খুললে? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 2টা অভিযোগের সাথে আমার একটা অভিযোগ হলো, তালহা একটা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে বললেন, চোখের পানি নিয়ে বললেন, তালহা 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরায় তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3 বার ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি লব্বাইক বললাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম? ওমর ফারুক বলে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি বেঁধে রাখছো। তালহা বলতে, হুজুর, একে একে আপনাদের অভিযোগগুলো আমি খণ্ডন করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, ওসমান গনি 3 দিন দেখছে, কিন্তু 3 দিন নয়, আরো অনেক দিন ধরে আমি এই আমল করতেছি। ওসমান গনির চোখে পড়ছে কয়দিন? কিন্তু 3 দিন নয়, অনেক দিন হলে এই আমলটা আমি করতেছি। আল্লাহ রাসূল বলেন, ফজরের সালাম ফিরে আমি কিছু আলোচনা করি, এই আলোচনা কি তোমার পছন্দ হয় না? তুমি কেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও? তালহা বলে, রাসূলুল্লাহ, যে কাপড় পরে, যেই পোশাক পরে আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড় কিন্তু আলাদা। আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে, এটা কখনোই মনে করেন না। লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আপনার ভিতরে তাকওয়া বেশি হয়। আপনি জানেন, এমন একটা লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি, 1 বছর গ্যারান্টি। কয় বছর? কিন্তু কারেন্ট গেলে যখন হঠাৎ সব ঘেমে যায়, তখন এই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায়, যায় কি যায় না? রুকুর থেকে যখন সেজদাত গেছেন, লুঙ্গির পিছনে পাত করে ফেটে গেল। আপনার গাঁয়ের যদি শার্ট থাকে, দ্বিতীয় কাতার লোকেরা এই কথা কর না কেন? রুকুর থেকে সেজদাত গেছেন, লুঙ্গি ফেটে গেছে, গাঁও তাদের শার্ট। এখন এই 2 নম্বর কাতারের লোকেরা কি নামাজ আছে? কাবা পরিবর্তন হয়ে গেছে। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, কথা কন না কেন? যদি পাঞ্জাবি থাকে, ফাটা গেলেও দেখার কোনো বুদ্ধি নেই, শব্দ হবে, দেখা যাবে। এখন কোন পোশাক করবেন? হ্যাঁ, এমন একটা স্কিন ফ্যান পরে নামাজ পড়ার গেছে। আমি তো গতবার দেখলাম ওই যে জার্সি কাউত দেয়া, আর্জেন্টিনার জার্সি কাউত দেয়া শালা নামাজ পড়ে গেছে। আমি বলে, খেরে বা তুই জার্সি খুলে আসতে পারিস না? হুজুর, মেসিরে খুব মহব্বত হয়। পাগলা মেসিক মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলু নবীর উম্মত হবার পারবে না। মহব্বত করতে হলে হাসান হোসেনকে মহব্বত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। তো হাসান হোসেনকে মহব্বত না করে মেসি নেইমারকে মহব্বত করো। লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক
যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়, ইয়া রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হবে। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাই দেওয়া, যেমন তেমন কাপড় আমার বউয়ের পরনে, যেই কাপড়টা ছিল আমার বিবির পরনে, ওই কাপড় পরে নামাজ হবে না। কি হবে না? কাপড় পরে নামাজ হবে না। আমার বিবির নামাজটা যেন কাজা না হয়, এই জন্য খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে ছিলাম, আর এই পোশাক পরে, যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম, এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল। ওগো আল্লাহর নবী, আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালাহা তালাহা বলে ডাকতেছেন, আপনার প্রত্যেক কথাই আমি শুনতে পাচ্ছি। শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না। আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে দরজা খুলতে পারি না, আবার আমার বউকেও বলতে পারি না নামাজ বাদ দে। আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিল, আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে। ইবাদত মানে কি? সাহাবেরা বললেন, হুজুর মা হুয়াল ইবাদাহ, ইবাদা অর্থ কি? রাসূল বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বাস করতে হবে তুমি ইবাদতের মধ্যে যখন শামিল হইছো, ইবাদতের মালিক আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাক দেখবে? আল্লাহ দেখতে পাবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ দেখা যাবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মসজিদে গেলে আল্লাহকে আমাদের দেখবার পাই? কথা কয় না। মসজিদ কার ঘর বানায়? এই যে আপনার টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দিচ্ছেন, কাক? হুজুর এখানে এই গ্রামের সিংড়া সোহাগ পাড়ায় আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। আর চাচা 10 শতক দান করতে আমরা কই না, অমুক ব্যক্তি আল্লাহ 10 শতক জায়গা দান করলো, আমরা কিন্তু আমিন আমিন করে ফেরত আমিন কয় না, আল্লাহ দান করলো, আল্লাহ সবাক দেয়, আর ই আবার আল্লাহ দিল। কি ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশ আর চাচা তোমাকে জায়গা দেয়, এরা টাকাতে ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। কি ঠিক আছে? সবই ঠিক। কামালউদ্দিন জাফরি হুজুর বলল যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক, শ্রোতারা বলে ঠিক, ওই বক্তার ওয়াজ শোনা যায় নাই। কারণ যে বক্তা শ্রোতাদের কাছ থেকে জানবার চাই ঠিক, তো তুই কি করে টাকা নিচ্ছ? শ্রোতারাই যদি সব জানে, তো তোর আসার দরকার কি? ঠিক হাই রে, ঠিক। যে বক্তা যখন যেটা কয় সেটাই তাহিরি সাহেব তা কয় ঠিক ঠিক, আমির হামজা তা কয় ঠিক, মামুন হক ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিকটাকে মন খারাপ করতেছে। আইসি কিন্তু এই যে আপনাকে দ্বিতীয় বক্তারও 1 ঘন্টা আগে, তারও 1 ঘন্টা আগে আপনাকে এখানে আমি আইসি। আমাকে তুলে দিবেন রাত 10টায়, 12টা পর্যন্ত টানা ওয়াজ হবে, 2 ঘন্টা ওয়াজ করে মনোবাদ কর্ম, সমস্যা আছে? ফজরের নামাজ জামাতে পড়বো, তুলেই দিলেন 11টার পরে। এখন ওয়াজ শুরু না করতেই 12:30 বাজে গেছে। তো এখন কি করবো? ওবার মায়ের ওয়াজ করলে হবে? ঘুম ভাঙ্গে ওয়াজ শুনে লাগবে। তো মাঝে মাঝে একটু চুটকি চাটকি না মারলে তো আপনাকে ঘুম ভাঙবি না। রাগ করে লাভ নাই বাদাম। আমি সেই বক্তা, 2টার সময় তুলে দিলাম ফজর পর্যন্ত ওয়াজ করার বক্তা। আবার 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করি, আবার মাগরিব থেকে ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে 5 বিবি, জোহর থেকে আসর দিনের বেলা, আবার রাত্রে আমার আক্কেলপুর আছে। পরে হঠাৎ ঢাকার থেকে যারা আসবি, ওরা ঘড়ি দেখে 1/2 ঘন্টা ওয়াজ করে আল্লাহ আমিন করবি। আমি তো তা পারতেছি না ভাই রে, বেকাই দা।
আস্তাইনু, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই, মাধ্যম হলো দুইটা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কেউ যদি সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে, আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহাব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকে আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদ আর মনের মাধ্যমে আপনি কাবার মোতাওয়াজ্জা হবেন। কাবার যখন মোতাওয়াজ্জা হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাকে দেখতেছে, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, চাচা বললাম, কে চাচা 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়ছে পারে, পাঞ্জাবি গাওয়াত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়াত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম, চাচা তাহলে গামছা গাওয়াত দেয়, তো ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেবার না রে। আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা, আমি কি বাজার কথা বলছি? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে, তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে। 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম, চাচা জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তার আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াত দিয়ে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে হামনিয়া সহমত দিল, আল্লাহ দেখবে আর ভাই। রাত্রে বেলা ভোট মারে, দিনের যা কয় আমি একলাই 100টা মারছি ভাই। কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আমার গান বাড়াইছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাত রাখো মন? হ্যাঁ, হবি নামাজ হবি?
হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে রাসূলুল্লাহ, আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে, তালহা তালহা রে, আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি। ভাই, তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যায় বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ দুইটা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো, কে গো নামাজ তো এশার পড়ে আবার এসে কি শুরু করলে, আসো আমার কাছে। তখন না, যদি মরে যাই। বউ হাক 3 বার 4 বার ডাকছে, কিন্তু আমি যাইনি। একসময় হ্যাঁসকা মরার কথা মনে হয়, বলে বছরের কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি কান দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায়, আর তুমি আল্লাহর কাছে কাঁদো। এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজর নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পরনে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি মরে গেছেন, যান, ফজর পর্যন্ত আপনার হায়াত নাই, আপনি কবর যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মনকে না খেসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? কিসের রব? কেরে নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা, এত রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুটলো, ভাক্কা শুরু করছো। মুরগির লাগের কয় আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজে খেপা খেপছে, আমরা কি করবো? আল্লাহ কয় দরকার নাই, যাই নামাজে কবরত গেছে ও রব হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা রাত ঘুম জাগে কানবের কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নেই। ধরে কোন ঠিক করে দেখবেন মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি, টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি করতে থাকেন, টাকা লাগবে না। ওই সময় আমি কল করে দিই, কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্কের ক্লিয়ার, খালি ঘুরতে করতেছে। আমি 5-6 বার ফোন একজনের কাছে, খালি কই দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না। তো ফ্রি দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তের সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে চাপা আছে। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কিনা, তাহাজ্জুদ সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহওয়ালারা চেতন পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে, আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আসছিল সেটা আবার নিচের দিকে আসে।
আশা বলে কি চাও বান্দা, সবাই ঘুমিয়ে গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরি চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদা থেকে মাথা তুলতে আল্লাহ কয় যতই সেজদা কর তুই জাহান্নামী, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা কি করলাম? জাহান্নাম রে। তো বলতেছে দেখ অসুবিধা কি, তুমি কি মনে করছো আমি জাহান্নামত একলা যাবো? আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, যার সেজদা চাইছে তাকলিয়া যাবো, যার প্রেম আমার কলিজার, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া। তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। এটা জানি তো, ওর জাতির পিতা আগুনের চুলার মধ্যে যখন পড়লো তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুলনায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিম লাগবে না তোমাকে লাগবে। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিমের জন্য কছো না তোমার জন্য কছো? আল্লাহ কয় পাগলা রে, যে আমার জন্য পাগল আমি আল্লাহ তার জন্য পাগল। তোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। ধরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না। পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি। রাসূল বলে ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে। কি জন্য তালহা ফজরের সালাম ফেরা বাড়ির দিকে দৌড়ায়, আর 3 বার তালহা তালহা বলে ডাকার পরে তালহার দরজা খুলতে কেন দেরি করলো? এই 2টার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমবয়স্কে মহব্বত করা, এই 3টাই হলো নবীর সুন্নাত। ছোট বাচ্চা যদি মসজিদে যায়, আপনাকে মসজিদে ছোট বাচ্চারা যায় না? দুষ্টামি করলে যেন খবর দেয়, একটা করে যদি ঝাঁকি তারা মারেন আপনি কবিরা গুনাহ হইবে। জানেন নবী সেজদার গেছে, হাসান হোসাইন পিঠের উপর লাফ দিয়ে চড়তে পারে, এ জাতা কথা মনে করছে। প্রথম সেজদা 3 বার সুবহানাল আলা, দ্বিতীয় সেজদা যায় প্রত্যেকটা সাহাবীরা 100 বার সুবহানাল আলা সুবহানাল আলা সুবহানাল আলা। 2-1 সাহাবী মাথা তুলবার চাচ্ছে কি হলো? কিন্তু কোরআন শরীফ বলতেছে মাতা কুমর রাসূল ফাখুযুহু, নবী যেটা করবি সেটাই করা লাগবে। নবী সেজদা তোলেনি, তারা তুলিস না। যাই হোক সেজদা উঠলো, 2য় রাকাত ঠিক আছে, 3য় রাকাত ঠিক আছে, 4th রাকাত ঠিক আছে। নবী সালাম ফেরানোর পরে ওমর ফারুক বলে হুজুর প্রথম রাকাতের 2য় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন 3 বার সুবহানাল আলা বলার পরে আমি সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু ওই 2 পবিত্র আয়সা আমার পিঠের উপরে এমন বসলো ওঠে না, আমি নামাবার চাই। আল্লাহ কয় নামানো চলবি না, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। ছোট বাচ্চাদের এমন স্নেহের কথা আল্লাহ বলেছে, তোর এখন সুবহানাল্লাহ। কাঁধের উপর চললো নামান যাবে না। আর মসজিদের মধ্যে এসে আপনি সেজদার সামনে কি আর জীবনে মসজিদে আসবি? ছোট বাচ্চা এমন ভয় খাওয়া খাবি, মসজিদে তো মুসল্লি নেই, মসজিদ তো টাকা আর যাবি না। আমরা মক্কা মদিনা দেখছি ভাই, মক্কা মদিনা যে দেখছি ছোট ছোট বাচ্চারা বল লেগেছে পারে, বল খেলতে একজন বল মারিতে আমার সেটি লেগেছিল। আমার বাংলাদেশের একজন আমার উঠে আসছিল, দৌড়ে দেয়
কি জানিস রেখে ওই ওলা বোঝে ওই কোন দেশের ছোট বাচ্চা আরবি করে ই আর কিছুই বোঝে না। আমি নামাজ শেষ করে বলে এই পাগলা তখন ঝাঁকি মারলে তুই ডাকাত হবো। নবীর সুন্নত হলো ছোট বাচ্চাদের আদর করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বয়স্কদের সম্মান করা লাগবে, আর সমবয়সীদেরকে বন্ধু বানান লাগবে। তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না। একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, দুইজন একসাথে বসে চা খায়। এরকম আছে না? না জোরে কার আছে? সমবয়স্ককে মহব্বত দিয়ে তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও তাকে না পড়েও তাই। তুই নামাজ পড়ে আমার সাথে ভালো হয়েছিস, তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলে যখন হচ্ছে না তখন আপনাকে হিকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় যাক ধরেন, 4টায় যে হাত ধরে বলতেন চলো ভাই যাই, ওই তো এমনি খেপে আছে আপনার উপর, নামাজ পড়বি না কেন? 5টার সময় আসরের নামাজ তুই এখন হাত ধরলো, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমাকে চা খেলাম, চলো চা খাবার দেয়, বলে পেঁজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খিলামো, নিয়ত করছি। 50-এ 40 টাকা খাওয়া হতি। আসরে আজান দিয়েছেন। হ্যাঁ, আসরে আজান দিলে বলতেছেন ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খিলাম রে, কিন্তু এই শালা মুয়াজ্জিনের হুঁশ জ্ঞান নেই, 10 টাকা খাওয়া হলে আজান দে। তুমি তো টাইম ছাড়া বোঝো না, মারা দিচ্ছে আজান। ভাই 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসি, আবার 10 টাকা। এই বলে নামাজি যখন মসজিদে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমাকে কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি, তুমি যে গরম হয়েছে। আরে পাগলা, আগে খালি খালি কছো, আজকে আমার কাছে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে। কইয়া দেখো, তুমি কি মনে করছো আমি মানুষ না? তুমি কি মনে করছো আমার বিবেক কুত্তে পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কছো, বলতেই খারাপ লাগছে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা যে খিলেছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? মনে মনে কে আল্লাহ রে, চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। সুবহানাল্লাহ। ভাইজান এতদিন নামাজের কথা বললি, তুমি যে গরম, আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। বলে তুমি যদি গোসল করবার কও, আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়। সামনে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমাকে ধরবার পারবা না যে তুই নামাজি হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলু কেন? আমি কিন্তু আল্লাহ এর পিছনে 40 টাকা খরচ করছি, খালি খালি লয়। এই মসজিদের বারান্দা চাচ্ছি, এখন তুমি কি করবা? দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? কথা কন না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জাগা মতো মারছে। ধরে কোন কি মতো? আসরের নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উনি আর বাড়ায় না। আরে ভাই নামাজ শেষ হচ্ছে রে, সবাই গেছে, চল যাই, আরো 10 টাকা খেলাম চা। বেনামাজি কান্দের বলে ভাইজান নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, আমি তাদের বলবো একদিন আপনারা এশার নামাজ না পড়ে বিছনায় যাবেন। একদিন ভালো লাগবে, মানে যতক্ষণ নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি ঘুমাবার পারবেন না। কারণ এমন একটা পরিস্থিতি হবে আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নিকটে বান্দাকে পৌঁছে দেয়। অনেকে বলে না বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। নৈকট্য মানে কি? আর আল্লাহর নিকটে বান্দা পৌঁছে যায় সেজদার মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে সেজদা থাকে ওই ইবাদতের নাম কি? আরো জোরে কোন। সেই নামাজের মধ্যে ধৈর্য লাগবে, ধৈর্যর নামাজ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো বাবা, তোমার বাচ্চার প্রতি কি তোমার মায়া নাই? আমি নবীর কথা কি তোমার মনে নাই? ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। তালহা কান্দের বলে, রাসূলুল্লাহ আমার বান্দাকে আমি, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, তালহা পাগলামি শুরু করছে। তুমি সন্তানকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত পাও বাঁধে থুছে গরু ছাগলের মতন, এরপরেও তুমি বলতেছো আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কথা বন্ধ করো, তুমি কথা বন্ধ করো, দেখি তালহা তার সন্তানকে ভালোবাসে, এটা তার প্রমাণ কি? তালহা বলতে, হুজুর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্যে, আর একটা হলো দুনিয়ার জন্যে। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায়, এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায়, তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আর নকল বাপ কারা? সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলেই, মাথা গোজার মতন একটা ছাদ ঢালাই বাড়ি হলেই, টিন শেড বাড়ি, বড় বড় পাথর পরে ভেঙ্গা দেবি রে, ব্যাংকে খালি 20টা লাখ টাকা থাকলে, আর আমার সন্তানের টেনশন নাই। চা খাওয়ার কয়, আমার এক সন্তান আমেরিকাতে, ভাই কি গরম, যাইতে এসে কয়, ভাই আমার তরফ থেকে 1 কাপ খা ভাই, আমেরিকাতে তোর বেটা। আর একজন মুখ বন্ধ করে আছে। কে ভাই মুখ বন্ধ কে? বলে ওই আমেরিকার বাপে শুনতেছি, শালা ফাটা বেটাকে আমেরিকার পেটাতে গরম মাথা। আমার বেটা সৌদি আরব আছে, আমি একবারও করছি না। ওই জানো আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করে দিয়ে কহেন বাপ, তুই ভেজাল বাপ। এখন কি বাপ? তুই বাচ্চার হাতে আগডম বাগডম ঘোরাডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। আসল বাপ হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সত্য শিক্ষার কোরআন যে সন্তান হাতে তুলে দিয়েছে, যেই কিতাব ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হওয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল, সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। জোরে কোন কথা, কথা কন না কেন? 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলো বাপ শালা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠত নিয়ে গেছে, চাপাত খালি জুতে দেবে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুঁজলে দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি, খুঁজলে দেখেন। তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার, বড় জালেম বাংলার জমিন আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতকগুলা রোজাই রাখেন। আর যারা মোশান ভাই ওই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা দেয়, আল্লাহ জান্নাত দিও, শালা একটা মাস রোজা করেনি, হুজুরের হাতে 500 টাকা দিলি জান্নাত। মন খারাপ করতেছেন? নিজের চোখে দেখা জিনিস ভাই যান। আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান, আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে, রাসূলুল্লাহ
আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণ রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা, রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনি বলো? তালহা বলে, হুজুর, এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিককে ইহুদি, কিন্তু আমার দরজা এই পাকা খেজুরগুলো পড়িছে, আমার বাচ্চার পেটে ক্ষুধা। এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খাই, আমি এদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, উনি মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনা দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? ইসরায়েলি পণ্য নেওয়া মানে মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যেই টাকা পায়, সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। ধরে কোন কথা ঠিক কি কথা? আপনার সামনে আপনার ছেলে কোকা কোলা খাচ্ছে, আপনি কারে লিভার পারছেন? শয়তান, এটা খাওয়া চলবি না বলছেন? যে দোকানে চলতেছে, দোকানে কইছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। ধরে কোন কথা ঠিক কি না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই শালারা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই? এখন জায়গা আছে না নাই? তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক না? সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে? যে বউ জি বাংলা স্টার জলসা দেখবে, তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এরপরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আর কথা কয় না। কি হলো? জ্বলতিছে? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি, কেমন স্টার জলসা জি বাংলা কেমন? ওরা বলে, হুজুরটা মেয়েকের চ্যানেল, হুজুর ওটা আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষকে ভালো লাগবে না। মরদ মানুষ যদি দেখবার চাই, 2-4 মিনিট দেখে দেখা যাবে। যদি কোনো পুরুষ মানুষ দেখে, বুঝবেন ওই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। ধরে এখন কি আছে, ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়া। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কি হয় গন্ডগোল হবে, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলা বিষয় নিয়ে। আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া লট ঠালিশ করে, ঠোঁট পালিশ, লাক পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লো করে বাজবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন? সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গে দেয়, মুসলমানের কলজাতে আগুন লাগছে। জোরে কথা কন না কেন? আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো ওই বেনামাজি বসে থাকবে? ওরাই লাঠিলে আগে দেবে। নামাজ নাই না পড়ি হুজুর, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আমরা বেঁচে থাকতে মসজিদকেও হাত দিবি জীবন থাকতে। তার মানে বোঝা গেল আমাদের বাংলার ছেলেরা বেনামাজি হলেও মসজিদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? আর সেই মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানাছে। আর সেই ভারতকে আমরা কলিজার মধ্যে রাখবো? কথা কন না কেন? ভারতকে বয়কট ঘোষণা করতে হবে। ধরে কোন ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূল আল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাইখা যেতে পারি না, যদি ঘুম থেকে চেতনা পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খাই। আমি কি করলাম? আমার সন্তানকে
আমি কোলে নিলাম আমার সন্তানকে, আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ পড়বো। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দিলে ও যদি নামাজের ক্ষতি করে। চিন্তা করলো এটাও তো ঠিক, রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর, এর তো 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি, তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে তাহলে তো রাসূল আমাকে গাল দিবে। বাড়িতে রাখতে পারি না চেতন হয়ে যদি খেজুর খায়, আর নিয়েও যাবার পারি না যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে চেতন করে রশিদে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ার পরে আমি এসে গর্তের মধ্যে নাম আমার বউকে কাপড় দিলাম, আমার বউ নামাজ শেষ করে গর্তের মধ্যে নামলো, আমি সেই পোশাক পরে আপনার জন্য দরজা খুললাম, এখনো পর্যন্ত আমার ছেলের বাঁধন খুলতে পারি নাই। রাসূল বললেন তালহা কি যদি মনে না করো আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকতে চাই। তালহা বলে রাসূলুল্লাহ আমার তরফ থেকে কিন্তু আপত্তি নাই, বরং আমার ভাগ্য এত ভালো আপনার কদম আমার বাড়ির ভিতরে। রাসূল বাড়ির মধ্যে গিয়া তালহার পুত্র সন্তানের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবী বলে রাসূলুল্লাহ এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে তালহা রে, রশি দিয়া তোমার বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে ইহুদির গাছের খেজুর থেকে তোমার সন্তানকে হেফাজত করো নাই, আমি বলতেছি তোমার সন্তান থেকে তুমি জাহান্নাম হেফাজত করেছো। আপনারা এখন বলেন এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর যদি মুসলমান না খায়, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, চাবে কার কাছে? বরকত দেওয়ার মালিককে। বর্তমানে আমরা তো আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে হাত পাতানো শিখছি, যার কারণে টাকা থাকলেও বরকত নেই। আছে যেরকম আছে, চাইতে হবে কার মাধ্যমে? ধৈর্য আর নামাজ। মসজিদ কিসের জন্য? এ ভাই মসজিদ কিসের জন্য? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এখানে যারা বসে আছেন কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? হাত তোলেন, এ কথা আমি বলবো না। হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন তো, যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজরের নামাজ পড়বো না। এরকম কেউ আছেন? কে রে ভাই, কেউ আছেন যে ফজর নামাজ পড়বেন না? আছেন? আচ্ছা কারা কারা ফজর পড়বেন দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এটা হলো মসজিদ উন্নয়নের সবচাইতে বড় কালেকশন। কি মনে করতেছেন বস্তা সিমেন্ট তোলা মডেল মসজিদ বানাতে মুসল্লি নেই? আমি যে আসর নামাজ পড়বো গোটা মসজিদ চাইছে ধুলে, লোক দিলে গোটাল ধুলে। মুয়াজ্জিনকে বললাম কে রে ভাই ধার দেন না, কি জন্যে কি জন্যে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ধার দিয়ে কি করবো? আপনি দেখেন আমার জায়গা ঠিক আছে কিনা। আমি তাকে দিকে সামান্য পরিষ্কার গামছা দুই বাড়ি বাড়ি হুজুর ধুলে উড়ে যায়, এ জায়গার নামাজ পড়ি। আজকে আপনি আসবেন আমি জানি, তাই বললাম কে রে ভাই তার নামাজ পড়ে না? পড়ে হুজুর। পড়বি না কেন? নামাজের দিন পড়ে হুজুর, নামাজের দিন পড়ে। তোমাকে দিকে নামাজের দিন কবে? শুক্রবার দিন। তা আপনারা কি মনে করছেন শুক্রবারের জন্য এই মসজিদ বানাচ্ছেন? এই পুরাতন মসজিদ কি শুক্রবারের জন্য? তাহলে মসজিদের বড় কালেকশন হলো ফজর নামাজ সবাই পড়বেন। মুসল্লি যদি কালেকশন হয় মসজিদের কোনো অভাব থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা কোন ঠিক কি না? কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকছে কখন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বললেন তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কারা ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি ইয়ে মারছে, পেরাক মেরে বুঝছেন 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত, মানাত, ওজ্জা এরকম সব টাঙ্গাছে। ওমর ফারুক বলে সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকালো? আচ্ছা আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত মানাত হজ্জা হবল এই মূর্তিগুলো নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতা বলতেছে কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো চল।
এত জোরে চল মারবো ওই যেন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক চল মারছে, ওই দৌড় মারছে। আবু জেলকে কে ভাই মূর্তি ফেলেতে দৌড় দিল কে? আন্দারা চল মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চল খাওয়ার পরে আবু জেল ঢুকবি, জরকা ঢুকবি, দরজার জাতি চল কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজা না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, বুঝলেন, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে। দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হায় রে সোনার সানেরা, কি বুঝার ফেলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে দোয়া যদি না করি, আবার মুসল্লিরা বেশিরভাগই বিএনপি, বুঝলেন, ওই এখন কি করে নেতা কথা দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝার পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি খোলাখুলি করে বুঝান যাবি না। এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইস্তা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করে 5,000, 3,000, 3,000-এর নিচে দেয়নি, 5,000, 10,000 দিয়ে। যতদিন দেখা যতবার ততবারে হাতের টাকা দিয়েছে। আমি যখন প্রথম বিলদহর ওয়াজ করি সেই বছর পলক ডানাচ্ছে, বুঝলেন, আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে আমি ওয়াজ শেষ করে আসতেছি, বুঝার পারছি রে বুঝেছি ভাই, ওই থামে হুজুর দোয়া করুন। কে বাবা তুই? আমি এমপি ডানাচ্ছি। আমি মনে হয় একটা ম্যারিও কে রে পুচকা, তোর দাড়ি বলছে ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবো। সুবহানাল্লাহ, এত ভক্তি। এর সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলেন, যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংদাই পলকের একটা আলাদা একটা লোক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাইস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আপনার বলেন, মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কেউ যদি কেউ থাকেন এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দিয়ে মসজিদ বানানো হলো, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে এই সহাজ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আছেন তাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, রুমাল চাদরের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই শোনেন, আপনারা এতক্ষণ ওয়াজ করলাম, একজন লোক উঠছেন, এই কথা কান বাড়িছেন না কমিছে? আমি যখন আইছিলাম তখন আর্ধেক ছিল, বাইরে গেল। এখন আদায়ের সময় যারা যারা উঠলো কিছু করলেন